সমিত সোম বাংলাদেশে আসছেন, সব পাক্কা। কারণ ফিফার অনুমোদন তো হয়ে গেছে। এখন হুইজ নেক্সট, এই হুইজ নেক্সট খুঁজতে আজকে আবার যোগাযোগ করেছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম সাহেবের কাছে। ফাহাদ করিম আমাদেরকে একটি আপডেট দিলেন সুলিভান ব্রাদার্সকে পেতে এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে একটি জুম মিটিং হয়েছে, যেখানে সুলিভান ব্রাদার্সের বাবা ব্রেন্ডন সুলিভান তিনি কথা বলেছেন বাফুফের নীতি নির্ধারকদের সঙ্গে, কর্মকর্তাদের সঙ্গে। সেই জুম মিটিং এ উপস্থিত ছিলেন ফাহাদ করিমও। তো কি কথা হলো সুলিভান ব্রাদার্সের বাবার সঙ্গে, সুলিভান ব্রাদার্সকে বাংলাদেশে আনার ব্যাপারে কি কথা হলো, আমরা সেটা ফাহাদ করিমের কাছেই শুনি। তার আগে বলে রাখি, সুলিভান ব্রাদার্সরা কিন্তু 4 ভাই। তার মধ্যে দুজনকে পাওয়ার চেষ্টা করছে বাফুফে। তাদের যে যমজ 2 ছোট ভাই আছেন, ডেকলান এবং রোনান, তাদেরকে পেতে বাফুফের প্রক্রিয়াটা কি হবে আমরা ফাহাদ করিমের কাছেই শুনি। জি জি, আমি কালকে রাতেই দুবার না একবার জুমে কথা হয়েছে, পরে হোয়াটসঅ্যাপে চ্যাট হয়েছে। এটাও আমি আগেই শুরু করেছিলাম 1 মাস আগে, বাট তখন তো ভাই আসলে আমি প্রসেস গুলো জানতাম না। তো স্বামীদেরটা করে একটা তো ছোটখাটো একটা অভিজ্ঞতা হয়েছে, প্লাস ওনাদের বেশ কিছু কোয়ারি ছিল, তো ওই কোয়ারিগুলি কালেক্ট করতে একটু সময় লেগেছিল আমার। তো করে কালকে সব জানিয়েছি। তারপরে কিছুক্ষণ সময় নিয়ে উনি রাতে আমাকে ওনার বাবা বলেছে হ্যাঁ ওনারা খেলতে রাজি আছে, আপনি এখন প্রসেস করতে পারেন। ক্ষুদ্র ক্যাপাসিটিতে চেষ্টা করি একটু গুছিয়ে কাজ করতে। তো আজকে আগে আমি ওনাকে বলেছি কালকে মেসেজে, আমি আজকে বিএসএফ একটা অফিসিয়াল ইমেল দিব আপনাকে, আপনি ইমেলটা অ্যাকনলেজ করবেন, তারপর আমরা ইনশাল্লাহ কাজ শুরু করব। তারা বস অনেক ইয়াং, ওরা ফিলাডেলফিয়া ইউথ টিমে খেলে এবং সিনিয়র লেভেল খেলে না। সো ডেফিনেটলি তারা এইজের জন্যই, এটা কোনো সন্দেহ নাই। বাট অফকোর্স এই যে যদি ইনশাল্লাহ খেলে এবং পারফর্ম করে, ওরকম ট্যালেন্ট হলে অবশ্যই তাদেরকে পরে ভবিষ্যতে দেওয়া হবে। absolutely টেকনিক্যাল টিমের কাজ। আমার কাজ হচ্ছে ভাই খালি ফ্যাসিলিটেট করে রেডি করে দেওয়া। তো রেডি যখন হবে ইনশাল্লাহ, তখন ওই সময় কোনটা কি আছে দেখবে। তবে ওর বাবা ইচ্ছা পোষণ করেছে যে এফসি কোয়ালিফাইজ আন্ডার 23টা হয়তো উনি কনসিডার করতে চান। এটা ওনার বাবাই ইচ্ছা পোষণ করেছে আমাদের ক্যালেন্ডারটা দেখে। উনি নিজে ফুটবলের লোক, সো উনি ওটা মনে করে যে না, এরকম সিনিয়র এক্সপিরিয়েন্স ছাড়া স্ট্রেইট ন্যাশনাল টিমটা উনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না। উনি বলেছে যে না, আমি এইচ দিয়ে আমার ছেলেদেরকে শুরু করাতে চাই, বিকজ উনি কিন্তু নিজে ফুটবলের কোচ এবং একটা ফুটবল একাডেমির সাথে অ্যাক্টিভলি ইনভলভ, ইজ লাইক এ টিচার দেয়ার। সো এটা বাট এগেন আমার কাজ ভাই এটা না। আমার কাজ হচ্ছে এখন অফিসিয়াল ইমেলটা দিয়ে প্যারালাল প্রক্রিয়াটা শুরু করা, এবং শুরু করার পরে ইনশাল্লাহ রেডি হওয়ার মধ্যে ইন দ্য মিন টাইম ওদেরকে আমাদের টেকনিক্যাল টিমের সাথে কানেক্টিভিটি করাবো। যখন আল্লাহ করে কাজটা হয়ে যাবে, সময় লাগবে এটা, বিকজ ওদের মাত্র একজন বাংলাদেশি, তাও নানি। সো এটা এটা একটু ডিফারেন্ট। স্বামীদেরটা যেমন আলহামদুলিল্লাহ অনেক সহজে অনেক কিছু হয়ে গিয়েছে। ডেকলান রোনানকে পাওয়ার জন্য তারা যে চেষ্টা করছে, এবং আপনারা জেনেছেন বা আপনারা শুনলেন যে তাদের বাবা ব্র্যান্ডন নিজেও কিন্তু কোচ। তিনিও চাইছেন, এরা যেহেতু ইয়ুথ একাডেমি এখনো খেলছেন, ইয়ুথ একাডেমিতে রোনান এবং ডেকলান, তো তারা বাংলাদেশে এসে বাংলাদেশে এজ লেভেলটাই খেলুক, এটা তার পরিবারও, তাদের পরিবারও চাইছে। তো বয়স ভিত্তিক ফুটবল থেকেই বাংলাদেশের যাত্রা শুরু হতে পারে, সব ঠিক থাকলে, ডেকলান এবং রোনানের। এবং সেই ক্ষেত্রে কি কি প্রসেস, তা আনুষ্ঠানিকভাবে যেহেতু তাদের কাছে কাগজপত্র চেয়েছে বাবুপে, তারা আনুষ্ঠানিকভাবে হয়তো জানাবে। জানানোর পর বাকি প্রক্রিয়াটা শুরু করবে, এবং কি কি জটিলতা আমরা সেটা শুনলাম। একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে জানাই, সুলিভান ব্রাদার্সরা কিন্তু অলরেডি তারা একটা ভালো রেসপন্স পেতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল প্রেমীদের কাছ থেকে। আমি কুইন সুলিভানের একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে তিনি কিন্তু বাংলাদেশি ফ্যানরা যে তাকে এত ভালোবাসে, তাদেরকে এত পছন্দ করতে শুরু করেছে, স্বাভাবিক। তাদের ফ্যামিলি থেকে একজন খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলছেন, ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলছেন, সবাই তাকে খুব পছন্দ করছে। বাংলাদেশি অরিজিন একজন ফুটবলার আমেরিকান ফুটবলের এত হাইস্ট লেভেলে খেলছেন, ডেফিনেটলি এটা বাংলাদেশের একটা গৌরবের ব্যাপার। তো তিনি সেই ইন্টারভিউতে বলছিলেন যে এই যে সাপোর্টটা তিনি পাচ্ছেন বাংলাদেশি ফ্যানদের কাছ থেকে, এটা আনম্যাচড, তুলনা রহিত। এটা আসলে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, বা কোনো কিছুর সঙ্গে সে এতটা অভিভূত। একই সঙ্গে তিনি বলছেন তিনি বাংলাদেশে কখনো যাননি, তিনি বাংলাদেশে আসতে খুবই খুবই আগ্রহী। তো আমরা কুইন্স ইলেভেনের কথা বলছিলাম, কুইন্স ইলেভেন একটা ইন্টারভিউতে বলছিলেন কুইন্স ইলেভেন না, তার পুরো পরিবারই বাংলাদেশে আসুক, তার ভাইয়েরা আসুক, বাংলাদেশ ফুটবলে যুক্ত হোক। বাংলাদেশের ফুটবল প্রেমীরা তাদেরকে দু হাতে স্বাগত জানানোর জন্য অধীর অপেক্ষায় আছে। হামজা চৌধুরী তো এসে গেছেন, সমিত সম আসছেন, ফাহমিদুল ইসলাম আসবেন, কিউবা মিশেলের ব্যাপারেও যোগাযোগ হচ্ছে। এরই মধ্যে সুলেমান ব্রাদার্সের ব্যাপারেও বাহু পেয়ে উঠছে। বাংলাদেশ ফুটবল
তারপর একটা বাংলাদেশের সব উঁচু মানের ফুটবলাররা যেহেতু যুক্ত হচ্ছেন, ভালো মানের ফুটবলার যুক্ত হচ্ছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি খুব পেশাদারি ভাবে এটা ডিল করতে পারে, পুরো বিষয়টা ম্যানেজ করতে পারে, আমার ধারণা বাংলাদেশ ফুটবলের আর পেছানোর কোনো কারণ নেই, বরং সামনে এগোনোর পথই আমরা খুঁজে পাচ্ছি।